নেক্সট দেখো জি। জি ফর কি আছে আমাদের গ্রেভিয়াল থ্যালামাইড বিক্রিয়া। দেখো গ্রেভিয়াল থ্যালামাইড বিক্রিয়ায় আমরা প্রথমে কি করবো, একটা থ্যালামাইড যৌগ নেব, সিও, আবার দেখবে এনএইচ, সিও, আচ্ছা আমাদের থ্যালামাইড। ওকে, এরপর একে আমরা কি করব, ইথানলীয় কেওইচ সহযোগে বিক্রিয়া করাবো, ইথানলীয় কেওইচ। দেখো ইথানলীয় কেওইচ দেওয়ার ফলে কি হচ্ছে, এখান থেকে আমাদের H2O বার হয়ে যাবে। ঠিক আছে, H2O বার হয়ে যাচ্ছে। H2O বার হয়ে গেলে আমরা প্রোডাক্ট কি পাচ্ছি, দেখো সিও, আর এদিকে আছে আমাদের সিও। এখানে দেখো এন এর সাথে কি হয়ে যাবে, কেটা যুক্ত হয়ে যাবে, তাহলে এখানে আমাদের কি হয়ে গেল, এন কে, কেটা হয়ে যাবে মাইনাস আর এন হয়ে যাবে, কেটা হবে প্লাস আর এনটা হয়ে যাবে মাইনাস। ওকে, এরপর দেখো একে আবার আমরা কি করব, আরআই দ্বারা বিক্রিয়া করাবো, আরআই অ্যালকিল আয়োডাইড। ঠিক আছে, অ্যালকিল আয়োডাইডের সাথে বিক্রিয়া করালে এখান থেকে আমাদের আবার কে আই বার হয়ে যাবে, কে আই, কে আই বার হয়ে যাচ্ছে। কে আই বার হয়ে যাওয়ার ফলে এখানে আমরা প্রোডাক্ট কি পাচ্ছি, দেখো প্রোডাক্ট হয়ে যাচ্ছে আমাদের সিও, সিও, আর এখানে দেখো এন এর সাথে কি হয়ে যাবে, আর হয়ে যাবে, তাহলে এখানে হয়ে গেল আমাদের এন আর। হলো, আবার একে যদি আমরা কেওইচ আর কেওইচ জল দ্বারা আদ্র বিশ্লেষিত করি, তাহলে দেখো কি হবে, এখানে আমাদের কি হয়ে যাবে, এই বন্ডটা ভেঙে যাবে আর এই বন্ডটাও ভেঙে যাচ্ছে। এখানে এদিকে হলো আমাদের এইচ, এদিকে ওএইচ, একই রকম ভাবে এদিকে এইচ, এদিকে ওএইচ, তাহলে দেখো আমরা প্রোডাক্ট কি পাচ্ছি, আর NH2 1 ডিগ্রি এমএ প্লাস সাইড প্রোডাক্ট কি হয়ে যাচ্ছে, এখানে COOH, আর এই দিকটাতেও সেম COOH, এটা হয়ে গেল আমাদের 1 ডিগ্রি এমএ। হলো, এরপর দেখো G4 আমরা আরেকটা বিক্রিয়া পাবো, সেটা হচ্ছে গ্যাটারম্যান অ্যালডিহাইড সংশ্লেষণ। দেখো গ্যাটারম্যান অ্যালডিহাইড সংশ্লেষণ বিক্রিয়ায় কি করব আমরা, বেনজিন রিংকে, দেখো এটা হচ্ছে আমাদের বেনজিন রিং, একে যদি আমরা HCl আর HCl এর মিশ্রণকে যদি আমরা অনাদ্র LCl3 অনুঘটকের উপস্থিতিতে বিক্রিয়া করাই, তাহলে কি হবে, দেখো একটা ইমিন জাতীয় যৌগ পাবো, কি ইমিন জাতীয়, এটা হয়ে গেল মানে CH ডাবল বন্ড NH। হলো, আবার একে যদি আমরা জল দ্বারা আদ্র বিশ্লেষিত করি H2O, তাহলে এখানে দেখো কি হয়ে যাবে, এখান থেকে আমাদের NH3 বার হয়ে যাবে, NH3 বার হয়ে যাচ্ছে, তখন কি হয়ে যাবে, CH আর ওটা যুক্ত হয়ে যাবে, তখন আমাদের হয়ে যাবে বেনজালডিহাইড। ঠিক আছে, দেখো এটা হয়ে গেল CHO বেনজালডিহাইড। হলো, H4 হান্স-ডিকার বিক্রিয়া। ঠিক আছে, হান্স-ডিকার বিক্রিয়ায় কি হয়, দেখো কার্বক্সিলিক অ্যাসিডে সিলভার লবণকে যদি আমরা, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডে সিলভার লবণকে যদি আমরা ব্রোমিনের সাথে বিক্রিয়া করাই, কার সাথে, ব্রোমিনের সাথে CCl4 দ্রাবকের উপস্থিতিতে, CCl4, তাহলে কি হবে, দেখো এখান থেকে আমাদের AgBr বার হয়ে যাবে। ঠিক আছে,
AgBr বার হয়ে গেল। আবার এখান থেকে আমাদের CO2 বার হয়ে যাচ্ছে, ঠিক আছে। CO2 বার হয়ে গেলে এখানে প্রোডাক্ট কি পাচ্ছি দেখো, প্রোডাক্ট হয়ে যাচ্ছে আমাদের এই বেনজিনের উপরে আমাদের ব্রোমিন প্রবেশ করে যাবে, মানে ব্রোমোবেনজিন, আর এটা হলো ব্রোমোবেনজিন। এই বিক্রিয়াটিকে হানসিকার। নেক্সট দেখো H ফর HVZ রিঅ্যাকশন। HVZ রিঅ্যাকশনে দেখো কি আছে, অ্যাসিটিক অ্যাসিডকে CH3COH, অ্যাসিটিক অ্যাসিডকে আমরা ব্রোমিনের সাথে বিক্রিয়া করাবো লাল ফসফরাসের জলীয় দ্রবণের উপস্থিতিতে। এখানে দেখো তাহলে কি হবে, এখানে আমাদের ব্রোমিন বিআর টু, দুটো বিআর এর মধ্যে একটা বিআর, এখানে একটা হাইড্রোজেনের সাথে HBr বার হয়ে যাবে। আর একটা বিআর আমাদের এই আলফা অবস্থানে প্রবেশ করে যাবে, CH2 এখানে প্রবেশ করে যাচ্ছে, এটা হচ্ছে আলফা পজিশন। আর এখানে আমাদের আছে COOH। তাহলে এর নাম কি হচ্ছে দেখো, আলফাতে ব্রোমো আছে, তাহলে আলফা ব্রোমো অ্যাসিটিক অ্যাসিড। নেক্সট দেখো H ফর হফম্যান অবনমন বিক্রিয়া, হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশন। দেখো হফম্যান অবনমন বিক্রিয়ায় আমরা কি করব, এসিটেমাইড আর CONH2 একে যদি আমরা Br2/KOH এর উপস্থিতিতে বিক্রিয়া করাই, তাহলে কি হবে দেখো, এখান থেকে আমাদের CO গ্রুপটা বার হয়ে যাবে, ঠিক আছে। CO গ্রুপটা বার হয়ে গেলে এখানে কি থাকছে, আর এর সাথে আমাদের NH2 গ্রুপটা যুক্ত হয়ে যাচ্ছে, তাহলে এটা আমাদের কি হয়ে গেল 1 ডিগ্রি এমিন। একই রকম ভাবে যদি আমরা বেনজামাইডকে Br2/KOH এর উপস্থিতিতে বিক্রিয়া করাই, তাহলে কি হবে দেখো, এখান থেকে আমাদের আবার CO গ্রুপটা বার হয়ে যাচ্ছে। CO গ্রুপটা বার হয়ে গেলে এখানে আমাদের কি উৎপন্ন হচ্ছে, এখানে আমাদের NH2 গ্রুপটা চলে আসছে, এটা হচ্ছে আমাদের অ্যানিলিন, এটাও হলো আমাদের 1 ডিগ্রি অ্যামিন। ওকে, এই বিক্রিয়াটাকে আমরা বলবো হফম্যান অবনমন বিক্রিয়া। দেখো কে কে ফর কি আছে আমাদের কোলবে স্মিথ বিক্রিয়া। দেখো কোলবে স্মিথ বিক্রিয়া আমরা কি করব, প্রথমে সোডিয়াম ফেনক্সাইডকে ONA, সোডিয়াম ফেনক্সাইডকে কার্বন ডাইঅক্সাইড আর 120 থেকে 140 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং 4 থেকে 7 ATM চাপে যদি আমরা বিক্রিয়া করাই, তাহলে কি উৎপন্ন হবে দেখুন, তাহলে উৎপন্ন হবে আমাদের সোডিয়াম স্যালিসাইলেট। এখানে OH COONA, এটা হলো আমাদের সোডিয়াম স্যালিসাইলেট, সোডিয়াম স্যালিসাইলেট। আবার একে যদি আমরা লঘু HCl এর সাথে বিক্রিয়া করাই, লঘু HCl এর সাথে, তাহলে কি হয়ে যাবে দেখো, এখান থেকে আমাদের NaCl বার হয়ে যাচ্ছে, NaCl বার হয়ে যাবে। NaCl বার হয়ে গেলে আমরা প্রোডাক্ট কি পাচ্ছি, হ্যাঁ দেখো এখানে OH আর এখানে CO এর সাথে আমাদের Hটা যোগ হয়ে যাবে, COOH। তাহলে এটা আমাদের কি হয়ে গেল, স্যালিসাইলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড। বিক্রিয়াটি হলো কোলবে স্মিথ বিক্রিয়া। ওকে, নেক্সট দেখো এম ফর আছে আমাদের মিশ্র কেনিজার রিঅ্যাকশন।
বা মিক্সড কেনিজারো রিঅ্যাকশন। দেখো মিশ্র কেনিজারো বিক্রিয়ায় আমরা কি করব, দু অণু আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড নেব, ঠিক আছে প্রথমে। তো দেখো আমরা প্রথমে কি নেব, দু অণু আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড, তাহলে প্রথমে আমরা নিচ্ছি ফর্মালডিহাইড আর এক অণু নিয়ে নিচ্ছি বেঞ্জালডিহাইড। দুটোকে আমরা 50% NaOH এর উপস্থিতিতে বিক্রিয়া করাবো, ঠিক আছে। দেখো এখানে বেঞ্জালডিহাইডের কি হচ্ছে, আণবিক গুরুত্ব বেশি, তাই রাসায়নিক সক্রিয়তা কম, আর ফর্মালডিহাইডের রাসায়নিক সক্রিয়তা বেশি, যেহেতু এর আণবিক গুরুত্ব কম। তাহলে যার রাসায়নিক সক্রিয়তা বেশি হবে সে কি হবে, জারিত হয়ে, দেখো জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ উৎপন্ন করবে। এই COONA এর নাম হচ্ছে সোডিয়াম ফরম্যাট, সোডিয়াম ফরম্যাট। এটা হলো আমাদের জারণ বিক্রিয়া। আর বেঞ্জালডিহাইডের রাসায়নিক সক্রিয়তা কম, তাই কি করবে, বিজারিত হয়ে উৎপন্ন করবে বেঞ্জাইল অ্যালকোহল। CH2OH হচ্ছে বেঞ্জাইল অ্যালকোহল। এখানে হলো আমাদের বিজারণ বিক্রিয়া। বিজারণ, এই বিক্রিয়াটিকে আমরা বলবো মিক্সড কেনিজারো রিঅ্যাকশন বা মিশ্র কেনিজারো বিক্রিয়া। তো নেক্সট দেখো পি ফর পারকিন বিক্রিয়া, ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া। BVI লিখে দিতে পারো। দেখো পারকিন বিক্রিয়া কি হয়, বেঞ্জালডিহাইডকে কমপক্ষে দুটো আলফা হাইড্রোজেন যুক্ত কোন অ্যাসিড অনুঘটকের উপস্থিতিতে, এখানে দেখো আমরা কি নিচ্ছি, CH3COH অ্যাসিটিক অ্যাসিড, এর সাথে আবার এরই সৃষ্ট অ্যানহাইড্রাইড CH3CO কে যদি বিক্রিয়া করাই তাহলে কি উৎপন্ন হবে, দেখো উৎপন্ন হবে আমাদের সিনামিক অ্যাসিড, CH+COOH, তা হয়ে গেল আমাদের সিনামিক অ্যাসিড। এই বিক্রিয়াটিকে বলবো আমরা পারকিন বিক্রিয়া, হলো। নেক্সট দেখো আর ফর কি আছে আমাদের রোজানমান বিজারণ বিক্রিয়া, ঠিক আছে। রোজানমান বিজারণ বিক্রিয়ায় দেখো কি হয়, অ্যাসিড ক্লোরাইড কে আর ডেভেলপমেন্ট OCl অ্যাসিড ক্লোরাইড কে যদি আমরা হাইড্রোজেনের সঙ্গে PdBSO4 অনুঘটকের উপস্থিতিতে আর ফুটন্ত জাইলিন দ্রাবক সহযোগে বিক্রিয়া করাই তাহলে কি হবে, দেখো এখান থেকে আমাদের HCl বার হয়ে যাবে, ঠিক আছে। HCl বার হয়ে যাচ্ছে, HCl বার হয়ে যাওয়ার ফলে আমরা প্রোডাক্ট কি পাচ্ছি, এখানে দেখো R সিঙ্গেল বন্ড C ডাবল বন্ড O, আর এখানে H টা আমাদের জুড়ে যাচ্ছে, আর এটা হয়ে গেল কি আমাদের অ্যালডিহাইড। ওকে, এই বিক্রিয়াটিকে আমরা বলবো রোজানমান বিজারণ বিক্রিয়া। ওকে, এরপর দেখো আর ফর রাইমার-টিমান বিক্রিয়া, ঠিক আছে। রাইমার-টিমান বিক্রিয়ায় কি হয়, দেখো রাইমার-টিমান বিক্রিয়ায় এখানে আমরা ফেনলকে যদি CaCl3 KOH অনুঘটকের উপস্থিতিতে যদি আমরা 60 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করি তাহলে কি হবে, দেখো এখানে আমাদের অর্থ অবস্থানে একটা CHO গ্রুপ প্রবেশ করে যাচ্ছে, CHO। দেখো এই পদার্থটির নামেই কি হচ্ছে, স্যালিসাইল অ্যালডিহাইড, স্যালিসাইল অ্যালডিহাইড।
দেখো এই বিক্রিয়াটি রাইমার টিমান বিক্রিয়া নামে পরিচিত। ওকে, এরপর নেক্সট দেখো এস এস ফর আছে আমাদের সেন্ট মায়ার বিক্রিয়া বা সেন্ট মায়ার রিঅ্যাকশন। দেখো সেন্ট মায়ার রিঅ্যাকশনে কি হয়, প্রথমে আমাদের বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড N2 প্লাস আর Cl মাইনাস, একে যদি আমরা Cl দ্রাবকে দ্রবীভূত CuCl অনুঘটকের উপস্থিতিতে বিক্রিয়া করাই, তাহলে দেখো এখানে প্রোডাক্ট কি পাবো আমরা, ক্লোরোবেনজিন। ঠিক আছে, ক্লোরোবেনজিন। আর যদি আমরা এই বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডকে N2 প্লাস আর Cl মাইনাস, একে যদি আমরা আবার HBr দ্রবণে দ্রবীভূত CuBr অনুঘটকের উপস্থিতিতে বিক্রিয়া করা, এখানে কি হয়ে গেল, Cl এর জায়গায় আমাদের Br চলে এসেছে। আবার তাহলে এখানে আমাদের কি হয়ে যাবে, এখানে ক্লোরিনের জায়গায় ব্রোমিন প্রবেশ করে যাবে, তাহলে এখানে আমাদের প্রোডাক্ট কি পাবো, প্রোডাক্ট হয়ে যাবে আমাদের ব্রোমোবেনজিন। Cl এর জায়গায় ব্রোমিন প্রবেশ করে গেল, এটা হয়ে গেল আমাদের ব্রোমোবেনজিন। দেখো এই বিক্রিয়া দুটিকে আমরা কি বলবো, সেন্ট মায়ারের বিক্রিয়া। দেখো স্মিথ বিক্রিয়া, ঠিক আছে, অ্যাজ পার স্মিথ বিক্রিয়া। স্মিথ বিক্রিয়াকে আমরা কি করবো, দেখো বেনজোইক অ্যাসিড COH একে আমরা হাইড্রোজোইক অ্যাসিডের সাথে N3H যদি আমরা গাঢ় H2SO4 এর উপস্থিতিতে বিক্রিয়া করাই, ঠিক আছে, তাহলে আমাদের উৎপন্ন হয়ে যাবে কি, উৎপন্ন হয়ে যাবে অ্যানিলিন NH2 অ্যানিলিন। এই বিক্রিয়াটি স্মিথ বিক্রিয়া নামে পরিচিত। নেক্সট দেখো স্টিফেন পদ্ধতি। স্টিফেন পদ্ধতিতে দেখো কি হয়, স্টিফেন পদ্ধতিতে আমরা সায়ানোবেনজিনকে যদি আমরা SnCl2 और গাঢ় HCl অনুঘটকের উপস্থিতিতে বিক্রিয়া করাই, তাহলে উৎপন্ন হবে আমাদের বেনজালডিহাইড। ওকে, বেনজালডিহাইড। এই বিক্রিয়াটি স্টিফেন পদ্ধতি নামে পরিচিত। ওকে, দেখো সোয়ার্টস বিক্রিয়া, ঠিক আছে, সোয়ার্টস বিক্রিয়ায় কি হয়, দেখো অ্যালকিল ক্লোরাইডকে যদি আমরা কোনো অজৈব ফ্লুরাইড মানে AgF এর সাথে বিক্রিয়া করাই, তাহলে কি হয়ে যাবে, দেখো এখান থেকে আমাদের AgCl বার হয়ে যাচ্ছে। AgCl বার হয়ে গেলে আমাদের উৎপন্ন হচ্ছে অ্যালকিল ফ্লুরাইড। ঠিক আছে, একই রকম ভাবে যদি আমরা অ্যালকিল ব্রোমাইডকে AgF এর সাথে বিক্রিয়া করাতাম, তাহলে এখানে আমাদের AgBr বার হয়ে যেত। দেখো আর Br কে যদি করাই, তাহলে এখান থেকেও আমাদের AgBr বার হয়ে যাচ্ছে, আর AgBr বার হয়ে কি পরে আমাদের উৎপন্ন হচ্ছে অ্যালকিল ফ্লুরাইড। ঠিক আছে, এই বিক্রিয়াটিকে বলা হয় সোয়ার্টস বিক্রিয়া। এরপরে দেখো টি টি ফর আছে আমাদের টিসেঙ্কো বিক্রিয়া। ঠিক আছে, টিসেঙ্কো বিক্রিয়া দেখো কি করব আমরা, অ্যাসিটালডিহাইডকে অ্যালুমিনিয়াম ট্রাইইথোক্সাইড অনুঘটকের উপস্থিতিতে যদি বিক্রিয়া করাই, তাহলে কি উৎপন্ন হবে, CH3COO C2H5 এস্টার জাতীয় যৌগ, এর নাম হচ্ছে ইথাইল অ্যাসিটেট। এই বিক্রিয়াটি টিসেঙ্কো বিক্রিয়া নামে পরিচিত। ওকে, নেক্সট দেখো ডাব্লিউ ফর আছে আমাদের উল্ফ-কিসনার বিক্রিয়া। ঠিক আছে, উল্ফ-কিসনার বিক্রিয়ায় কি হয়, আমরা কোনো অ্যালডিহাইড বা কোনো কিটোনকে নিয়ে বিক্রিয়াটা শুরু করি। তো এখানে আমরা দেখো অ্যাসিটালডিহাইড নিয়ে বিক্রিয়াটা শুরু করছি, CH3C ডাবল বন্ড O আর এদিকে আছে H অ্যাসিটালডিহাইড। একে যদি আমরা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করাই, ঠিক আছে, হাইড্রোজেন H2N H2, তাহলে কি হয়ে যাবে, দেখো এখান থেকে আমাদের H2O বার হয়ে যাবে। ঠিক আছে, বার হয়ে যাচ্ছে H2O।
প্রোডাক্ট কি পাচ্ছি, এরপরে এখানে দেখো CH3 CH, এখানে আমাদের NNH2 গ্রুপটা যোগ হয়ে যাচ্ছে। আবার একে যদি আমরা ইথিলিন গ্লাইকোলে দ্রবীভূত ইথিলিন গ্লাইকোলে দ্রবীভূত KOH এর উপস্থিতিতে বিক্রিয়া করায়, তাহলে কি হবে দেখো, এখানে আমাদের N2টা বার হয়ে যাবে। ঠিক আছে, N2 বার হয়ে যাচ্ছে। N2 বার হয়ে যাওয়ার ফলে প্রোডাক্ট পাচ্ছি CH3, আর এখানে দেখো C, এখানে হাইড্রোজেন দুটো আছে আর এখানে একটা মানে CH3 আবার, তাহলে এটা হয়ে গেল আমাদের ইথেন। অর্থাৎ এলকেন জাতীয় যৌগ এখানে আমরা পাচ্ছি। ঠিক আছে, এই বিক্রিয়াটাকে আমরা বলবো উল্ফ-কির্চনার বিক্রিয়া। আজকে এই পর্যন্তই, এরপরে ভিডিও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওকে।